পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। তবে বিনোদনের নেতা ওবায়দুল কাদেরকে পাওয়া যাচ্ছে না। কি ডায়লগ, ওনার ডায়লগ এখনো ভাইরা, জ্বালা উন্নয়নে বিএনপির জ্বালা, কথা কয় না কেন? মাসুদ তুমি ভালো হয়ে যাও, স্মার্ট বাংলাদেশ, কত রং বেরঙের কথা বলে কৌতুকের নেতা ছিল। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি নিজেকে দাবি করতো। হ্যাঁ, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়েরা নাই। এত পাকা খেলোয়াড় পালিয়ে গেলেন কেন? কথা কন ঠিক কিনা? আসে খেলা হবে, কথা কন নাকি আপনারা? প্রধানমন্ত্রী দ্রব্য মূল্যের বাজারে আগুন, আর জনগণের সাথে রসিকতা করে বলতো গরুর গোশত খাওয়া লাগবে কেন, কাটল কিনে খান, কাঁঠাল কিনতে বলে। আর নিজের ফ্রিজের মধ্যে এত বড় খাসির রাত, ইলিশ, পাঙ্গাস, কথা কন, নিজে ভালো খায় আর জনগণকে বলে কাঁঠাল খাও। কথা কন, কথা কন। জিনিসের দাম কমাইতে পারে না, কিন্তু রসিকতা। কাঁচামরিচের দাম বেড়ে গেছে, যখন দাম কম থাকবে ভিজে সিদ্ধ করে ফ্রিজে রাখা লাগবে। ডিমের দাম বেড়ে গেলে আগে বলে ডিম সিদ্ধ করে থোয়া লাগবে। এলে এলে কথা রে ভাই, এলে নেতার কথা। আপনারা কেমনি হজম করছিলেন যে এই কথাগুলো যখন বলছে তখনই তো প্রতিবাদ করা লাগতো। ও হজম করেনি, উকলে ফেলে দিয়েছেন ব্যাটটা আছে, ওই করছে হুজুর আমি কিলিনি ফেলে দিচ্ছে ব্যাটটা লীল লাগে থাকবি। এই জন্য আপনার বাড়ি বগুড়া সাহস আছে যে ওয়াজই তো হচ্ছে, এটা ওয়াজ না, এটা একটু ওয়াজ, বাস্তবতা। বাস্তবতা নাড়া না দিলে ভুলে যাবেন। আমরা আপনাদেরকে যতদিন দাওয়াত দিবেন, মাঝে মাঝে 2-4 মিনিট এলে কবু, এগুলো না বলে আপনাদের ভুলে যাবেন। মানে ওরা যে কেমন ছিল সেটা না গল্প করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভুলে যাবি। ওরা যে এরকম বঙ্গবন্ধু পড়াইতে পড়াইতে একেবারে জাতির বিদে মানে হলে দিছে, এরকম আমরা আপনাদেরকে এখন, এরা যে 16 বছর জুলুম করছে, এর কাব্য কবিতা ইতিহাস ছন্দ আপনাদের কাছে বলবো, যাতে বোঝে যে না বাংলাদেশে এরকম স্বৈরাচার শাসক একজন ছিল। এলে ওয়াজ শুনবেন মন চান, অনেকে কয় হুজুর হলে বুঝছি হুজুর পালাছে ভেগে গেছে, বলার দরকার নেই। ওরে বাবা, তোর ভালো লাগে না দাওয়াত দিস কে, একলাই ওয়াজ করবে। দেখি তো কয়জন এসে বসে, কথা কন নাকি আপনারা? বলা লাগবি, বলা লাগবি। এটা মনে করেন আমার ওয়াজের হিসেবের বাইরে বলছি, এ টাইম বাদ দিয়ে নতুন করে টাইম দেওয়া হবে, তাতে সমস্যা আছে? বগুড়া আমার শ্বশুর বাড়ি, আপনারা আমার কত কাছের লোক জানেন। তা আপনাদের কাছে যদি বুক ভরা সাহস নিয়ে কথা না বলি, কোন জায়গাতে বলবো? অন্য জায়গাতে মার দিতে পারে, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন কেউ মারবে না। জামাই মারলে আবার আমি ঘর যা ঠিক দেবো, ঘর যা আগুন লেগে দেবো, কথা কন ঠিক না? এজন্য বাজার মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। তাহলে আগামীতে নেতা বানাবো বুঝে শুনে, সৎ মানুষ দেখে মনে থাকবে তো ইনশাল্লাহ। ফেরাউন দেখেন মরার আগে কি অভিনয় করে। এরা কিন্তু যারা নেতা হয় এরা কিন্তু কম অভিনয় জানে না, পাকিয়ে গেছে অভিনয় করতে করতে। ফেরাউন দেখেন কি অভিনয়টা করতেছে, আল্লাহকে বলতেছে কি জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না আর পানি খাওয়াইও না। কান্দে কান্দে। আচ্ছা ফিরআউন যদি এই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? আল্লাহ কি এবার ঈমান কবুল করছিল? না। আল্লাহ কি জবাব দিয়েছিলেন? আল্লাহ তখন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো পানি খায়া,
এখন এর আগে কি করেছিস? নাফরমানি করেছিস, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিস, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলিস, ঘরে ঘরে তোর তৈরি করা মূর্তি ঢুকায় দিয়েছিলিস। ফেরাউনের আকৃতির মূর্তি ঘরে ঘরে ওই সময় আমাদের দেশেও ভাস্কর্য বানায়া 4,500 কোটি টাকা ম্যাডাম খরচ করছে। বাপের তৈরি করছিল ভাস্কর্য 4,500 কোটি টাকা। কি লাভ হয়েছে? 5 আগস্টে মানুষ ওই ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, শীতের বস্ত্র নাই, রেল স্টেশনে ঘুমায়, যেই দেশে নারী তার 500 টাকা দেহটা বিক্রি কইরা পেটের ভাত জোগাড় করে, সেই দেশে ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা আপনি খরচ করেছেন। প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর দরবারে দেওয়ার জন্য রেডি থাকেন। ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, ওই টাকাতে যদি গরিব ঠিকিকে খাইতে দিতেন, ওই টাকা দিয়ে যদি বেকার যুবকদের কর্মস্থলে ব্যবস্থা করে দিতেন, ওই টাকা দিয়া সমাজের মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য যদি কাজ করে যাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আর আপনি বানাচ্ছেন ভাস্কর্য। এটা মুসলমানের কালচার? এটা মুসলমানের কালচার না, মূর্তির সংস্কৃতি। এটা ইহুদি মোশরেক বেঈমানদের কালচার। কথা বলে ঠিক না? কিসের ভাস্কর্য? আপনি বানায় কি লাভ করছেন? পুরো দেশের মোড়ে মোড়ে গলিতে গলিতে ফেরাউন এরকম মূর্তি বানাইয়া ঘরে ঘরে ঢুকে দিছে। আল্লাহ বলতেছে, ফেরাউন তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। তোর স্ত্রী আমি আল্লাহকে রব বলে ডাকার কারণে তারে নির্যাতন করে বিদায় করে দিয়েছিস। তোর বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করেছিস। ওরাও ক্ষমতা টিকানোর জন্য আয়না ঘর বানায়, নির্যাতন জুলুম করে, গোপন নির্যাতন জুলুম চলানোর জন্য টর্চার সেল থাকে। কথা কর না? এমনও সংবাদ শোনা যায় ওনারা কি নিজের হাতে 2-4 জনকে জবাইও করছে। এরকম পাওয়ারফুল ছিল না। আল্লাহ বলতেছে, ফেরাউন তোর ঈমান আমি আল্লাহ কবুল করব না, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। পৃথিবীর মানুষ যেন তোর লাশ দেখে শিক্ষা গ্রহণ করে। এই পৃথিবীর জমিনে আর যেন কোনো ফিরাউনের জন্ম না হয়। আর যদি কেউ তোর মতো ফিরাউন হতে চায়, তারা যেন এই তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সুটকিটা আছে না নাই? সেদিন চুবাইয়া পানি খাওয়াই আছে, আল্লাহ বিদায় করছে। সে আল্লাহ আজ আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? আজও মিশরের জাদুঘরে মুসা প্রেমিকেরা যায়, পায়ের জুতে খুলে মারে আর কয় এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। চিন্তা করেন, সুটকি ফিরাউনের দেখে যদি জুতে মারে, জেতা ফিরাউন পাইলে ওর চামড়া দিয়ে টুকটুকি বাজাইতো। কথা বলে ঠিক না? এজন্য মনে রাখবেন, ফেরাউনের জায়গায় এই পৃথিবীর জমিনে হয় নাই, আল্লাহ পানি খাওয়ায় বিদায় করেছে। নমরুদের জায়গা হয় নাই, ল্যাংড়ার মশার জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ বিদায় করেছে। আবু জেলের জায়গা হয় নাই, হামান কারুনের জায়গা হয় নাই। আজ যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, আগামীতে দ্বীনের বিজয় আনার জন্য, চূড়ান্ত ইসলামী বিপ্লব আনার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের গালে মুখে চুমা খেয়ে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে রাখা। আর কোনো কথা বাড়ানো যাবে না, ডাইরেক্ট জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? তাহলে আমরা জীবনের যে কোনো কাজের শুরুতে স্মরণ করব কাকে? আচ্ছা বলেন তো, আল্লাহকে স্মরণ করলে বরকত আছে না নেই? আল্লাহকে স্মরণ করার মধ্যে মজা আছে না নেই? ছোট্ট একটা কথা বলেই আলোচনায় চলে যাব। দেখেন এই বিসমিল্লাহর দাম কত। আল্লাহর একজন বান্দি হেঁটে যাচ্ছে, অমুসলিম, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়নি।
কিন্তু মুসলমানদের একটা ধর্মীয় ইসলামী জালসা তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে আল্লাহর একজন বুজুর্গ গোলাম দ্বীনের দায়ী তিনি আলোচনা করতেছেন। তো মেয়েটা চিন্তা করলো আমি একজন অমুসলিম, দেখি তো মুসলমানেরা কি বলে, একটু শুনে আসি। এই সোনার নিয়তে মহিলা প্যান্ডেলে হিন্দু মেয়েটা বসে গেছে। কি মেয়ে বলে? হিন্দু মেয়ে। কথা শুনতে শুনতে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কয়জন? আল্লাহ বিশাল। কিন্তু আল্লাহ তাআলা তার পরিচয় ছোট্ট একটা সূরার ভিতরে দিয়ে দিয়েছেন। সেই সূরার নাম ইখলাস। কি নাম বলেন তো? এই সূরাটা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। কথা কয় না, কথা কয় না। এই সূরার ভিতরে যে কয়েকটা আয়াত আছে, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছে। আল্লাহকে চেনার কুষ্টি পাথর হলো সূরা ইখলাস। যেহেতু আমি ওই বিষয় নিয়ে তাফসীর করব না আজকে, আমার আলোচনার বিষয় ভিন্ন, এজন্য আমি ওইদিকে যাচ্ছি না, এদিকে মন দিয়ে শুনুন আমার ভাইয়েরা। আল্লাহর সেই বান্দি আলোচনা শুনতেছে, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন। এক পর্যায়ে তিনি গিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। জোরে বলেন কি নাম? আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম কি? নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, তার নাম ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন চিন্তা করলো আমি আর অমুসলিম থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মেয়েটা তখন কোরআনের আকর্ষণে কোরআনের কথাগুলো শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ সেই বুজুর্গ গোলাম বিসমিল্লাহ নিয়ে চমৎকার আলোচনা করেছেন, কথা বুঝবেন। এই মেয়েটা বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, কালেমার জিকির করে। হঠাৎ করে তার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করেছে, মেয়েরে তুমি যেন ফিসফিস করে কি পড়লা? মেয়েটা ডেকে বলে, মা আমি গত কয়েকদিন আগে মুসলমানদের একটি প্রোগ্রামে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে মহিলা ডেকে বলে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে গেছে মজা আমি পাইতেছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। রাতের বেলায় মেয়েটার বাবা চলে আসতে স্ত্রী চার স্বামীর কাছে ডেকে বলে, শোনো আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, মেয়েকে ডাক দাও। মেয়েকে ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? মেয়েটা ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ডেকে বলে, মেয়েরা তুমি আমাদের আশা স্বপ্ন ভরসা, তোমার কারণে সম্পদ টাকা পয়সা সব কিছু করেছি, তোমার কারণে যদি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছো এটা যদি প্রকাশ হয়ে যায় লজ্জায় মুখটা দেখাইতে পারবো না, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, ইসলাম মানতে গিয়ে যে আমি মজা পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় বসা দিল। মেয়েটা কান্না করলেন। পরের দিন সকালবেলা এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশা তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটি যার হাতে থাকবে, কোনো কারণে যদি বাদশার এই আংটিটা হেফাজত করতে সে হারিয়ে ফেলে দেয়, যদি কোনো কারণে তার কাছ থেকে আংটিটা হারিয়ে যায়, বাদশার নিয়ম অনুযায়ী বাদশা তাকে ফাঁসি দিয়ে মারবে। এই লোকের হাতে যখন আংটি দেওয়া হলো, লোকটা ডেকে বলে, বাদশা আমি এমনি নানান টেনশনে আছি, আপনার আংটির হেফাজত করতে পারবো না, আপনি আংটিটা নিতে পারেন। আবার আপনি বাদশা মানুষ আমার হাতে দিয়েছেন, ফেরত দিলেও বেয়াদবি দেখায়, এজন্য আমি বেয়াদবি করতে চাই না, আপনার কাছে আমি অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন এই আংটিটা আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা দেখে বলে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিল। আংটিটা দেওয়ার পরে মেয়েকে ডেকে বলে, মা
বাদশার সিলমোহর মারা আংটি খবরদার, তুমি যদি হারিয়ে ফেলে দাও বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে। মেয়েটা এবার বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সুন্দর করে আংটিটা জামার পকেটে রেখে দিল। মেয়েটা যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে, গভীর নিশীতে বাবা মেয়েটা রুমের ভিতরে প্রবেশ করে মেয়েটার পকেট থেকে আংটিটা চুরি করে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে ফেলা দিয়েছে। বাবার চিন্তা ভাবনা হলো, এই যে মেয়েটার আংটি আমি ছুঁড়ে ফেলে দিলাম, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা মেয়েটাকে ফাঁসি দিয়ে মারবে। মেয়েটা মুসলমান হয়েছে, সমাজে প্রকাশও পেল না, আমার উসুমাতা নিচু হলো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করলো? কারণ মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান। কথা কয় না কেন? ইসলাম মানতে গেলে অনেক সময় বাবাও বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দাঁড়ায় নাই? কথা কয় না? দাঁড়ায় নাই? ইসলাম মানতে গেলে ভাইয়েরাও বিরোধিতা করে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলে ডিকেরা। তো মেয়েটার বাবা এই গভীর ষড়যন্ত্র করলো মেয়েটাকে বিপদে ফেলার জন্য। আমি কি পুরো ঘটনাটা বলবো? আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এইবার জেলেরা নদীতে মাছ পাইছে, বড় মাছ পাইলে ধনীর বাড়ি জানা গরিবের, ওই এলাকার উনি ছিল ধনী। একটা মাছ নিয়ে যা, জেলেরা ওনার কাছে বিক্রি করছে। ওই ব্যক্তি ওই মাছটা নিয়ে যা, তার মেয়েটাকে বলে মা এই মাছটা তুমি রান্না করো। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা ধরেছে। বিসমিল্লাহর ফজিলতের কথা বলতে চাই, কথাটা বলছে শোনেন না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বটিতে নিয়ে মাছটা কাটা শুরু করছে। এখনকার মা বোনেরা কিন্তু বিসমিল্লাহ কয় না, ওরা টেলিভিশনে রিমোট চালু করে স্টার জলসা জি বাংলা দেখে আর তরকারি কটে। ওই জন্য রান্নার স্বাদ নাই, লবণ দিবের মনে থাকে না, হলুদ দিবের মনে থাকে না। যখন ঝাড়ি মারে নে হলুদ কুমার দেশলি, হ্যাঁ আমার দোষ, এমন দোকানের হলুদ নিয়ে আসো রঙই হয় না, এক চামচ দিচ্ছি। কিন্তু ওই টেলিভিশন দেখার ধান্দা কিন্তু মনে নেই চাচা। কথা কন, কথা কন। ওই টেলিভিশন দেখতে দেখতে রান্নার স্বাদ খায় ফেলে দিছে। আগেকার মা বোনেরা আলু তরকারি করছে বিসমিল্লাহ কয়া, চুলে আগুন লাগাছে বিসমিল্লাহ কয়া। কথা কয় না গো? এখনকার মা বোনেরা দোয়া দূর পরে খালি সুইচ মারা শিখছে। চাল একটু খালি ধুইয়া কোনো মতে দিয়ে খালি সুইচ মারলে রান্না হয়। ওটার নাম কি? রাইস কুকার। আর গোস্ত সিদ্ধ করে ওটার নাম কি? প্রেসার কুকার। আর কি করে বোক সিদ্ধ করা যায় এরকম কিছু নামই নেই। কি সুখ, কাপড় ধোয়া লাগে না, ওর নাম কি মেশিন। হ্যাঁ, কি জামানা আসছে, কি সুখ, কি সুখ। তাও স্বামীর বদনামের অভাব নাই। কথা কম। এবার শোনেন শোনেন, মেয়েটা আপনাদের এলাকা তো ডিশের লাইন নাই, আসেনি আসেনি না, এদিকে আল্লাহ ওয়ালারা থাকে, ওই তার পৌঁছেনি। কথা দেখেন, ডিশের লাইন দেখা সবের কাজ না গুনাহে, রিমোটের উপর নির্ভর করে। কথা কোন ঠিক কিনা? আমি আর ওইদিকে যাবো না, মেলা রাত আছে। শোনেন, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছ কাটা শুরু করছে। কাটতে কাটতে কোথায় মাছের পেটের ভিতরে পাইছে কি? আংটি। সুবহানাল্লাহ কোন। মেয়েটা বিসমিল্লাহ বইলা ধুয়ে মুছে আংটি পকেটে রাখছে। খাওয়া দাওয়া শেষে বাবা বলতেছে মা ওই যে সিলমোহর মারা আংটিটা কই? মেয়েটা বিসমিল্লাহ বলে জামার পকেট থেকে বের করে দিয়েছে। বাবা তখন বলতেছে অসম্ভব, অসম্ভব, আমি নিজে তোর পকেট থেকে আংটি নিয়ে যা নদীর বুকে ছুঁড়ে মারছি, পাইলি কিভাবে বল? তখন বলতেছে আব্বা আমি এমন এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ তার বান্দা বান্দি বিপদে পড়বে আসমানে বসে আল্লাহ তামাশা দেখে না। আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আল্লাহ মাছের ভিতরে আংটি পাঠায়া আমার কাছে পাঠাইছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ কও। তখন তার বাবা বুঝতে পেরেছে যে ইসলাম মানার কারণে এই শক্তি সম্ভব। তখন তার বাবা এবং মা দুইজনে উভয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো আল্লাহর অলৌকিক ঘটনা। আল্লাহ চাইলে সবই সম্ভব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।